স্মৃতি নিয়ে কিছু কথা। আমরা বিভিন্ন সময় সোশ্যাল ইনফ্লুয়েন্সারদেরকে দেখেছি, তারা বলেছিল যে পাহাড়ি ঢল নেমে এসেছে, অতিবৃষ্টির কারণে বাংলাদেশে বন্যা দেখা দিয়েছে। তারা বিভিন্ন মাধ্যমে বিকাশ, রকেট এগুলোর মাধ্যমে টাকা নিয়ে মানুষকে ত্রাণ সামগ্রী দিয়েছে এবং কি সমালোচিতও হয়েছে। তো একটি কথা, কখনো কেউ বলে নাই যে ইন্ডিয়া থেকে পানি নেমে এসেছে বা তারা পানি ছেড়ে দিয়েছে, এ কথাটা কখনো কেউ বলে নাই। ভারতের এই পানি বন্টন নিয়ে প্রতিবাদ করেছিল বুয়েটের আবরার ফাহাদ। তাকে কত নির্মমভাবে হত্যা করা হয়েছে তা আমরা সকলেই জানি। আসলে আমাদের যে বৃষ্টি এগুলা না, মূল পয়েন্টটা যেখান থেকে শুরু হয়েছে, এই যে বাঁধ ছেড়ে দিয়েছে, সুইচ গেটগুলো খুলে দিয়েছে, এ কারণে বাংলাদেশের মানুষ বারবার বন্যার সম্মুখীন হচ্ছে এবং যখন পানির প্রয়োজন হয় তারা গেটটা বন্ধ করে দেয়। তাহলে কি সৃষ্টি হয়? খরার সৃষ্টি হয়, মানুষ পশু উৎপাদন করতে পারে না। এগুলো নিয়ে কখনো কেউ কথা বলবে না। বাংলাদেশের মানুষের দুর্ভোগ এখনই শেষ হয়নি, সামনে আরো আছে। যেমন বাংলাদেশের মানুষ ইন্ডিয়ান যেসব পণ্যের উপরে নির্ভরশীল, সেই পণ্যগুলোর আমদানি বন্ধ হয়ে যাবে, বন্ধ করে দেবে। তারা একটা কৃত্রিম সংকট তৈরি করবে, কৃত্রিম দুর্ভিক্ষের মতো তৈরি করতে চাইবে। এটা আসলে বাংলাদেশের মানুষের দুর্যোগ বলা যাবে না, এটা হচ্ছে যে রাজনৈতিক প্রেক্ষাপটের শিকার আর কি। তো আসলে আমরা সচেতন হতে হবে, আমরা একে অপরের পাশে দাঁড়াতে হবে, আমরা মোকাবেলা করতে হবে।